প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, সুপ্রভাত। বছরের অর্থাৎ 2024 সালের প্রথম প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি শুরু করব। আজকে কল্পতরু উৎসব। আমি বহু বছর ধরে 1 জানুয়ারি কল্পতরু উৎসব, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা, এই নিয়ে বহু অনুষ্ঠান করেছি। কিন্তু এবছরে আমরা একটু ভিন্ন পথে হাঁটছি। এই কারণেই হাঁটছি কারণ এই ভাবনা তো আমাদের আছে, জানা আছে, পড়তে পারবো, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের আমরা অনেক মানুষকে পাই, কিন্তু যাদের হাত ধরে রবীন্দ্রনাথের জীবিতকালে রবীন্দ্র গান জনপ্রিয় হয়েছিল, রেকর্ড হয়েছিল, কজন তাদের কথা জানেন, কজন তাদেরকে মনে রাখেন? ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখনকার প্রজন্মের কাছে সেই সময়কার কথা তুলে ধরার জন্য, গানকে পরিচিত করার জন্য এই সপ্তাহের প্রথম দিকটা আমরা এভাবে ভেবেছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন এমন একজন মানুষ, আজকে আমি কোনো কথা নয়, আজকে আমি শুনবো এবং জানবো। তিনি হচ্ছেন অপলাদি। অনেক অনেক স্বাগত। নতুন করে দিদিকে পরিচয় করানোর কিছু নেই। এই মুহূর্তে বহু মানুষ অপেক্ষা করছেন দিদি কি বলছেন, দিদি কি গাইছেন, কি জানাচ্ছেন আমাদের। আর সঙ্গে রয়েছেন দিদিরই সুযোগ্যা ছাত্রী ঐতিহ্যকেও অনেক অনেক স্বাগত এবং দুজনকেই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সঙ্গে অবশ্যই আমাদের যন্ত্রাণুর সঙ্গে যারা থাকেন, অভিজিৎ রয়েছেন কিবোর্ডে। হ্যাপি নিউ ইয়ার অভিজিৎকে জানাবো, অভিজিৎকে অনেক অনেক স্বাগত। আর মৃগাঙ্ক তবলায় রয়েছেন, মৃগাঙ্ককেও হ্যাপি নিউ ইয়ার। আর বিক্রম রয়েছেন পারকাশনে, হ্যাপি নিউ ইয়ার। শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিং আমাদের ভাইরা যেমনটি থাকেন তেমনভাবেই রয়েছেন তারা। প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিদি, আজকে আমরা যে বিষয়টা ভেবেছি, রবীন্দ্রনাথের গানে সাহানা দেবী। আমরা এই নামটা অনেকে জানি যারা রবীন্দ্র চর্চা করি, কিন্তু অনেক মানুষ জানেন না। মানে এখন হয়তো এই গুগলের যুগে একদম বলতে কোনো আপত্তি নেই, সাহানা দেবী লিখলে অন্য একজন সাহানার নাম চলে আসেন। তিনিও খুব ভালো গান, সাহানা বাজপেয়ী, কিন্তু কেউ জানেন না যে রবীন্দ্রনাথ তাকে আদর করে অনেক কথা বলেছেন, অনেক চিঠি লিখেছেন। রবীন্দ্রনাথ তার ডাক নাম ছিল ঝুনু। তিনি মনে করতেন যে ঝুনুর গলায় তার গান একেবারে প্রকৃতভাবে ফুটে ওঠে। তিনি এটাও বলতেন যে আমার গানটা তৈরি হয়েছে তোমার গলায় সার্থক হয়ে ওঠার জন্য। মানে আমার গানে আমি নিজেকে যতটা পাই, ঝুনুকেও ততটা পাই। মানে এত বড় সার্টিফিকেট রবীন্দ্রনাথ বোধহয় আর কাউকে দেননি। রবীন্দ্রনাথের সমকালীন অনেক শিল্পীর গানই তিনি ভালোবাসতেন, কিন্তু ঝুনুর গান তার বড় আদরের ছিল। মানে আমার কণ্ঠ যেন, মানে তার কণ্ঠ যেন আমার গানের জন্যই তৈরি, এরকম কথা অনেকবার বলেছেন। সাহানা দেবীর আপনারা পারলে স্মৃতির খেয়া বলে একটি বই আছে, তার আত্মজীবনী বলা যায়, সেখানে তিনি অনেক অনেক কথা বলেছেন। আমরা এইসব শিল্পীকে বিস্তৃত হয়ে যাচ্ছি, সেটা আমার মনে হয় এটা বিশাল একটা অন্যায়। বিশেষ করে আমরা রবীন্দ্রসঙ্গীতের যারা চর্চা করি, মানে তার কণ্ঠে যে কী অলৌকিক সুর খেলা করতো। সবসময় যে তিনি স্বরলিপি অনুযায়ী বা একেবারে নিয়মবদ্ধভাবে গান গেয়েছেন তা কিন্তু নয়। তিনি তার মতন করে কিন্তু কিছুটা গেয়েছেন। রবীন্দ্রনাথ কিন্তু স্বরলিপি বিচ্যুতি খুব বেশি পছন্দ করতেন যে তা নয়, তবুও তিনি বলেছেন যে যোগ্য শিল্পীকে আমি সেই স্বাধীনতা দিতে প্রস্তুত, কিন্তু গড়পড়তা শিল্পীকে নয়। এটা সাহানা দেবী মজা করে বলেছেন। উনি খুব এই কথাটাও কিন্তু খুব বাধ্য হয়ে বলেছেন। তিনি খুব একটা পছন্দ করতেন না, কিন্তু উনি যখন নিজের মতন করে গাইতেন, রবীন্দ্রনাথ সেটা মেনে নিতেন, এবং শুধু মেনে নিতেন তাই নয়, তাকে অসম্ভব প্রশংসা করতেন। কেননা তার গানের সুরের, বিশেষ করে ভাবে এমন একটা কিছু ছিল যা কি না একটা লৌকিক জগৎ থেকে অলৌকিক জগতে আমাদের নিয়ে যেত। কেননা আমরা পরে আসবো সে কথায়, আসলে তিনি তার ভেতরে সেই সাধনাটা ছিল, যাতে তিনি পরে পন্ডিচেরি চলে গেছিলেন। তো ঠিক আছে, সেই কথা আমরা পরে ধীরে ধীরে আসবো। গান শুরু করি গান দিয়ে। প্রথমে যে গানটি গাইব, আজকে আমরা যে গানে থাকব, বেশিরভাগই সাহানা দেবীর নিজের গলায় গীত রেকর্ড যেগুলো আমরা পাই। তিনি অনেক গানই শিখেছেন, রবীন্দ্রনাথের কাছে গেয়েছেন, যেগুলো তার ভেতরে কিছু।
বুঝি ওই সুদূরে গানটি নিয়ে একটু বলি। ওই যে নরমা কানহাইয়া ভেঙে রবীন্দ্রনাথ করেছিলেন। এইবার কোনো কারণবশত একটি বইতে, মানে সেটি পুলিন বিহারী সেন সংকলিত রবীন্দ্রায়ণ বলে একটি খণ্ড বেরিয়েছিল, দ্বিতীয় খণ্ড একটি বইয়ের, সেখানে সাহানা দেবীর কবির সংস্পর্শে বলে একটি রচনা ছিল। তো সেইখানে এই গানটির কথা তিনি উল্লেখ করতে ভুলে গেছিলেন, যার জন্য এই গানটা যে রবীন্দ্রনাথের রচনা সেটাই অনেক দিন অবধি অনেকে ভুলেছিলেন। পরে তিনি কি লিখছেন একটু শোনা যাক এই গানটা নিয়ে, যে দোষ কারো নয় সম্পূর্ণ আমার, বিস্মৃতির অপরাধে অপরাধী আমি, গানটি সম্বন্ধে কোনো কিছুই আমার স্মরণ ছিল না। বুলা মানে হচ্ছে পরম স্নেহভাজন প্রফুল্ল মহলানবিশ। যদি না এই গানটির কথা আমায় লিখে স্মরণ করিয়ে দিতেন, তাহলে রবীন্দ্রনাথের এমন সুন্দর গানটি হয়তো চিরকালের মতন আমার বিস্মৃতির অতলে তলিয়ে যেত, কোনো দিন আর কেউ তার সন্ধান পেত না। শুরু করছে সেই গানটা দিয়ে। বুঝিও শুধু যে ডাকিল মোরে নিশীথের সমীরণ হায় হায় বুঝে ওই শুধু রে, বুঝি ওই শুধু রে। মম মন হলো উদাসী, দ্বার খুলিল, মম মন হলো উদাসী, দ্বার খুলিল, বুঝি খেলার বাঁধন ওই যায়, বুঝে ওই শুধু রে, বুঝি ওই শুধু রে। মম মন হলো উদাসী, দ্বার খুলিল, বুঝে খেলার বাঁধন ওই যায়, বুঝে ওই শুধু রে, বুঝি ওই শুধু রে। একটা অসম্ভব সুন্দর শুরু হলো। যদিও আজকে কল্পতরু উৎসব, আমি একটু আগে বলে নিই দিদি, তারপরে আমরা সাহানাদেবীর প্রসঙ্গে বিশদে শুনবো, জানবো। সেটা হচ্ছে যে রামকৃষ্ণ পরমহংসদেবের আজকে কল্পতরু হওয়ার দিন। আমরা সবাই জানি কাশীপুর উদ্যান বাটিতে অসুস্থ রামকৃষ্ণ নেমে আসেন সিঁড়ি দিয়ে এবং তিনি সেই উদ্যান বাটিতে ঘুরে বেড়ান। তার গৃহী ভক্তরা তাকে, তার কোনো সাধু ভক্তরা কিন্তু তার কাছে সেই সময় ছিলেন না, সমস্ত গৃহী ভক্তরা তাকে ঘিরেছিলেন। আজকে নাকি আমাদের সব কিছু পাওয়ার দিন। রবীন্দ্রনাথ কি বলছেন এই মহামতি মানুষটি সম্পর্কে? রবীন্দ্রনাথ বলছেন, রামকৃষ্ণ পরমহংসের মতো মহাত্মারা
সত্যকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করে সেই এক এবং অদ্বিতীয় সত্যের সম্মুখ রূপ দর্শন করেছিলেন। কিন্তু ঈশ্বরের যে এই সর্বব্যাপী সর্বাত্মক চরিত্র, একে আমরা আমাদের ক্ষুদ্র সংকীর্ণ বুদ্ধি দিয়ে অনুধাবন করতে পারি না। মনে করি ধর্ম বুঝি কুক্ষিগত করে রাখার জিনিস। তাই পুরোহিত পূজারীদের আড়ম্বর ও স্বার্থপরতা জাতাকলে পড়ে ধর্মের যে চেহারা আজ আমরা দেখি, তা সেই ধর্মের প্রবর্তকদের কাছেই অচেনা থেকে। এখানেই রবীন্দ্রনাথ রামকৃষ্ণকে অনেকটা জায়গার মানে তাকে অনেক ক্ষেত্রে তুলে ধরেছেন। যদিও তিনি ধর্মে ব্রাহ্ম ছিলেন, কিন্তু আমরা দেখি যে তার নাটকেও যখন অসুস্থ নারী শুয়ে আছেন, তার মাথার কাছে গুরুদেব হিসেবে রামকৃষ্ণকে তিনি জায়গা করে দিয়েছিলেন। তাই নয় কি মালঞ্চতে আমরা সেটা পাই। আসলে রবীন্দ্রনাথের ভেতরেও তো সাধনাটা ছিল, এক এক পথ রামকৃষ্ণদেবী বলেছেন যত মত তত পথ। এবার যার যেরকম সাধনা, তার সেই যে পথেই হোক না কেন, সেই আলটিমেট কিন্তু একটা জায়গায় মানুষ পৌঁছতে চায়, কারণ মানুষ অমৃতের সন্তান, মানুষেরই সেই অধিকার আছে অমৃত হবার। তো আমরা এবার সাহানা দেবীর এবার একটা গান করি, সেটাও তার রেকর্ড, যদি প্রেম দিলে না প্রাণে। তো একটু স্মৃতির খেয়া থেকে আরেকটু পড়ছি। আমার তখন বছর 15 বয়স হবে। আমি প্রথম গান করি রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর পুরনো বাড়িতে মাঘোৎসবের উৎসব সভায়। সেদিন ওদের বাড়িতে সন্ধেবেলা এই উৎসব উপলক্ষে খুব ভিড় হতো। বাড়ির ভিতর দিককার মস্ত বড় উঠোনটিতে এই অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে সাজানো হতো। সেবারে উঠোনের থেকে একদিকে হয়েছিল উপাসনার বেদি রচনা, তারই ঠিক উল্টো দিকে শেষে বিরাট দরগা দালান, সেখানে হয়েছিল মেয়েদের বসবার জায়গা, বেদির দিকে মুখ করে। ছেলেরা সব বসেছিলেন উঠোনটি জুড়ে। সেই বেদির উপর দেখেছিলাম মাঝখানে রবীন্দ্রনাথকে বসে থাকতে। আচার্যের বেশে শুভ্র গরদের ধুতি চাদর পরিধান, ঠিক যেন প্রাচীন ঋষির মতো লাগছিল। আচ্ছা, এবারে যদি প্রেম দিলে না প্রাণে, এই গানটা ওই কোনো রবীন্দ্রনাথ প্রায় তাকে গান শেখাতে ডাকতেন। তো একবার একটা জায়গায় উনি বলছেন যে সেইখানে বিবি মাসিমা অর্থাৎ রবীন্দ্রনাথের ভাইঝি ইন্দিরা দেবী চৌধুরানী টেবিলে হারমোনিয়াম বাজিয়েছিলেন, আর আমি মানে সাহানা দেবী তার পাশে দাঁড়িয়ে দুটো গান করি। একটা হচ্ছে যদি প্রেম দিলে না প্রাণে, আরেকটি লুকিয়ে আসো আঁধার রাতে। যদি প্রেমটি গাইছে। যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে, যদি প্রেম দিলে না প্রাণে। শয়ন পাতা কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে
যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন ছাওয়া ছায় এ মুখের পানে, যদি প্রেম দিলে না প্রাণে, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন, তবে কেন ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন, তোরে সেই সাগরে ভাষায় যাহার কুল সে নাহি জানে, যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে। আজকে আমরা সাহানা দেবী নিয়ে কথা বলছি। রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রসঙ্গীত ও সাহানা দেবীই হচ্ছে আমাদের আজকের বিষয়। সাহানা দেবী বেঁচে ছিলেন কিন্তু অনেকগুলো বছর। 1897-এর 17ই মে অবিভক্ত ভারতের বাংলাদেশের ফরিদপুরে তার জন্ম এবং পণ্ডিচেরিতে 1990 সালের 6ই এপ্রিল তার চলে যাওয়া। একটা দীর্ঘ সময় তার থাকা পৃথিবীতে এবং সেটা সঙ্গীত সাধনার সঙ্গেই থাকা। তার আধ্যাত্মিক যে চেতনা, সেই চেতনার মধ্যেও সঙ্গীতের একটা বড় দিক। ঋষি অরবিন্দ এবং শ্রীমা তাদের সান্নিধ্যে পৌঁছানো এবং এইখানে পণ্ডিচেরিতে পৌঁছানোর ক্ষেত্রে ডিএল রায়ের পুত্র দিলীপ কুমার রায়, যার সাথে হয়তো তার একটা গভীর প্রণয় ছিল, যেটা আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখাতে পরবর্তী যে প্রায় যে একটা প্লেটোনিক লাভ তাদের মধ্যে ছিল, তার হাত ধরেই তিনি পৌঁছেছিলেন। যদিও তিনি শ্রী অরবিন্দকে যখন তিনি বিপ্লবী ছিলেন তখন তার মানে তার প্রতি তার একটা শ্রদ্ধা ভীষণ ছিল ছোটবেলা থেকেই। তারপর যখন দিলীপ কুমার রায়ের সঙ্গে পরিচয় হলো, তিনি সেই সূত্রে এবং আমি পড়ছিলাম দিদি যে অনেক জায়গাতে সাহানা দেবী রেকর্ড করেছেন, সেখানে হারমোনিয়াম বাজিয়েছেন দিলীপ কুমার রায়। অনেক জায়গায় অনেক সময়। হ্যাঁ, আরেকজনের কথা না বলি না, অতুল প্রসাদ সেন, ওনার পিস্তত দাদা। হ্যাঁ, আসল কথা তার মামা ছিলেন কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বাবা মারা যান খুব অল্প বয়সে, কম বয়সে বাবা যখন মারা যান তখন তিনি চলে আসেন বাংলাদেশের ফরিদপুর ছেড়ে। কারণ ওই পরিবার কিন্তু ভীষণ একটা সাংগীতিক পরিবার। বাবা চেয়েছিলেন মানে তিনি যেহেতু যখন খুব অল্প বয়সে মারা যান, তার মামার বাড়িতেই সে যেন মানুষ হয়। কারণ তার মামার বাড়ি ছিল মানে একটা বিশাল মানে ভীষণ একটি গুরুত্বপূর্ণ পরিবার। কারণ শুধু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে তার মামা ছিলেন তাই নয়, সরমাসীমা সরলা রায়, তিনি প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল ছিলেন। বড় মামা সত্যরঞ্জন দাস ব্যারিস্টার ছিলেন। অবু মাসিমা তিনি যাকে বলতেন, তিনি ছিলেন লেডি অবলা বসু, আপনারা সবাই জানেন জগদীশচন্দ্র বসুর স্ত্রী। তাছাড়া দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তো ছিলেনই, মাসিমা বলতেন অমলা দাস, এবং তার গানও রবীন্দ্রনাথ ভীষণ ভালোবাসতেন। অমলা দাসও কিন্তু সাহানা দেবীর গুরু ছিলেন। এবং সেই কথার পরে আসবো একটি গানের প্রসঙ্গে। আমরা এখন একটি গান শুনে আমরা একটা বিরতি নেব। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, একটা বিরতির উপরান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ
Powered by AKT Ghee, co-sponsored by Aberon Dr. Plus Hand Sanitizer, Calcutta Pipe, Calcutta Water Tank। আসন্ন বর্ষ শেষ ও বর্ষবরণ উপলক্ষে আবরণের পক্ষ থেকে স্পেশাল উইন্টার অফার, প্রতিটি কেনাকাটার উপর ৫% থেকে ৩৫% বিশেষ ছাড়। অফার সীমিত সময়ের জন্য। আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। রবীন্দ্রসঙ্গীতের দিকপাল শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ ও গানের পরিবেশনা যেমন দূরে কোথায় দূরে দূরে বারে বারে আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়। নমস্কার, আমি রঞ্জিনী। আগামী 2রা জানুয়ারি ঠিক সকাল 8টায় সিটিভিএন চ্যানেলে আমরা থাকছি, আমি এবং দেবাংশু মুখার্জি। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। সেদিন আমার পিসিমণি শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষ উদযাপন হবে। আপনারা যদি সঙ্গে থাকেন খুব আনন্দ পাব। প্রতিদিনের রবীন্দ্রনাথ, বিষয় রবীন্দ্রসঙ্গীত ও কণিকা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি দেখুন আগামী 2রা জানুয়ারি মঙ্গলবার সকাল 8টায়, একমাত্র সিটিভিএন প্লাসে। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। আসন্ন বর্ষ শেষ ও বর্ষবরণ উপলক্ষে আবরণের পক্ষ থেকে স্পেশাল উইন্টার অফার, প্রতিটি কেনাকাটার উপর ৫% থেকে ৩৫% বিশেষ ছাড়। অফার সীমিত সময়ের জন্য। আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই AKT Ghee, co-sponsored by Aberon Dr. Plus Hand Sanitizer, Calcutta Pipe, Calcutta Water Tank। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। বছরের প্রথম দিনের প্রথম অনুষ্ঠান রবীন্দ্রসঙ্গীত ও সাহানা দেবী। কজন জানি আমরা যারা এখন রবীন্দ্রনাথের গানের চর্চা করছি, এই প্রজন্ম কজন সাহানা দেবীর নাম শুনেছেন? ঠিক ওই তাগিদেই কিন্তু আমরা এবছর 2024টাকে একটু ভেবেই রেখেছি এই বিস্তৃত নাম কিছু তাদেরকে আবার স্মৃতিতে নিয়ে আসা। তো আজকে রয়েছেন অপরাধী, রয়েছেন তার ছাত্রী ঐতিহ্য। সত্যি কথা বলতে কি, আমি ইউটিউব দেখে তার ভিউজ দেখছি খুব নগণ্য, 300, 400, 500। হ্যাঁ, তো আপনাদের সকলকে অনুরোধ করছি যারা রবীন্দ্রনাথের গান ভালোবাসেন, হয়তো নিজে নাও গাইতে পারেন, একটু শুনবেন কত কম প্রযুক্তিতে শুধু হারমোনিয়াম হালকা করে বাজছে, খালি গলায় কি অবলীলা, এই ভীষণ কঠিন এই গানগুলো তিনি গেয়ে যাচ্ছেন। রবীন্দ্রনাথের গান সম্বন্ধে সাহানা দেবীর কিছু কথা আমি একটু বলছি। এখানকার রবীন্দ্রসঙ্গীত শুনে তাই আমাদের মন তৃপ্তি পায় না, মনে হয় তাতে কি যেন পাই না, কি যেন হয় না, কি যেন নেই, হারিয়ে গেছে কোথায়। রবীন্দ্রসঙ্গীতের এখনকার পরিণতি দেখে দুঃখবোধ করি এই জন্যে যে যা উনি দিয়ে গিয়েছিলেন তা আর নেই, বদলে গেছে অনেকটা। সেটা ভালোর দিকে না মন্দর দিকে তা আমার আলোচনার বিষয় নয়। আমি শুধু বলতে চাইছি যে গান উনি দিয়ে গিয়েছিলেন আমাদের, আমরা তাকে রক্ষা করতে পারিনি রাখতে তার অবিমিশ্র বিশুদ্ধতা। বিশ্বভারতীর কর্তৃপক্ষ তো কম চেষ্টা করেননি, তবু থাকছে না যে এইটে দেখা যাচ্ছে। তার কারণ কি? এক হতে পারে হয়তো এই যে সঙ্গীত সম্বন্ধে এই যুগের গায়কদের পছন্দ যাচ্ছে বদলে, কাজেই তার ধারাও যাচ্ছে পাল্টে। হাল আমলের যে নূতন সঙ্গীত ধারা আধুনিক সঙ্গীত বলে গড়ে উঠছে, তার যথেষ্ট প্রভাব দেখা যাচ্ছে হাল আমলের নূতন গায়ক সম্প্রদায়ের অনেকের মধ্যে। জ্ঞাতসারেই হোক বা অজ্ঞাতসারেই হোক, তারা যেদিকে চলেছে, তারা যে সেদিকে চলেছে এটা বললে নিতান্ত ভুল বলা হবে না। হতে পারে হয়তো এর খানিকটা প্রভাবে এখনকার রবীন্দ্রসঙ্গীত ধারা তার মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। একটা শুনে নিই আমার
ছাত্রী ঐতিহ্যর কণ্ঠে একটি গান, তারই রেকর্ড বড় বিস্ময় লাগে। বড় বিস্ময় লাগে হে রে তোমারে বড় বিস্ময় লাগে কোথা হতে এলে তুমি হৃদে তুমি না গড়ালে আসে
হাসি ডুবে আধারে বড় বিষয় লাগে হে রে তোমারে বড় বিষয় একবার বসন্ত উৎসব হয়েছিল ইউনিভার্সিটি ইনস্টিটিউটে। তো তখন রবীন্দ্রনাথ অনেক গান সাহানা দেবীকে শিখিয়েছিলেন। তার মধ্যে অনেকগুলো গান তিনি তাকে দিয়েও ছিলেন, যে ও আমার চাঁদের আলো, যদি তারে নাই চিনি গো সে কি, তো ও চাঁদ তোমায় দোলা দেবেকে। তো এর মধ্যে একটি গান যদি তারে নাই চিনি গো, এবং এই সম্ভবত সাহানা দেবীর প্রথম রেকর্ড আমার যাবার বেলায় পিছু ডাকে, আর এই যদি তারে নাই চিনি গো সে কি। তো এই গানটা আমার ঐতিহ্যকে একটু গাইতে বলছি। যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি রে জানি রে যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে, জানি রে জানি রে যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মরমে সে ঘুম ভাঙাবে, আপন রঙে ফুল রাঙাবে, সে কি মরমে সে ঘুম ভাঙাবে, ঘুমটা
কি অপূর্ব ঐতিহ্য, ভীষণ সুন্দর। মানে ওর গান শোনার ইচ্ছে জাগলো, ভীষণ ইচ্ছে জাগলো। তো রবীন্দ্রনাথ তো বলেছিলেন যে আমি যদি সুরলোকের সম্রাট হতুম তাহলে তোমাকে শান্তিনিকেতনে বন্দি করে আনতুম। তো এই জায়গা থেকে আবার আমরা এগিয়ে যাই আর কি আলোচনায়। আচ্ছা, বলেছি যে সাহানা দেবী ঠিক স্বরলিপির বাঁধনে কখনো গান করেননি, তার নিজের মতন করেই গাইতেন। তিনি একটু কি বলছেন শোনা যাক। স্বরলিপি দেখে স্বরলিপির সুর ঠিক রেখে এখন রবীন্দ্রসঙ্গীত গাইবার প্রচলন চলেছে। স্বরলিপি দেখে গান তোলা শিক্ষার দিক দিয়ে আবশ্যক। সঙ্গীত শিক্ষা সম্পূর্ণ হয় না স্বরলিপি না জানলে। তবে শুধু স্বরলিপি থেকে গান তোলার সুবিধা অসুবিধা দুইই আছে। গায়কের মনে রাখতে হবে যে স্বরলিপি কখনো 16 আনা দিতে পারে না। স্বরলিপি দিতে পারে মোটামুটি সুরটা, কিন্তু দিতে পারে না গহনার নির্দেশ, দিতে পারে না ভাবের সুরের আলো ছায়ায় বা সূক্ষ্ম কিছুর স্পর্শ, দিতে পারে না প্রাণের স্পন্দন, আসল রূপের পরিচয়, আর দিতে পারে না সুরের অতীত সেই সোনার কাঠির স্পর্শ, যাতে গান হয়ে ওঠে গান। যে জাদু তার গানে আমরা পাই। একটা গান শোনাচ্ছি। দিশা এই গানটি রবীন্দ্রনাথের একটি ছোট গল্প আছে, মেঘরৌদ্র। সেইখানে ওই যে নায়ক নায়িকা গিরিবালা আর শশীভূষণ জেল থেকে যখন ফিরে আসছে বিধবা গিরিবালার কাছে, গিরিবালার পূর্ব প্রেমিক ছিল শশীভূষণ, তো তার অপেক্ষায় গিরিবালা দিন গুনছে, মুহূর্ত গুনছে। সেই অদ্ভুত পরিবেশটিকে রবীন্দ্রনাথ ওই গল্পে দেখাচ্ছেন যে একদল কীর্তনিয়া এই গানটি গাইছে, এবং সেটা যেন শশীভূষণ বা গিরিবালা, বিশেষ করে গিরিবালারই যেন মনের কথা। ফিরে এসো হে বধূ হে, ফিরে এসো এসো হে, আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত নাথ হে, ফিরে এসো ওহে নিষ্ঠুর, ফিরে এসো আমার করুণ কোমাল এসো, আমার সাজাল জানো তো স্নিগ্ধ কান্ত সুন্দর, ফিরে এসো আমার নীতি সুখ, ফিরে এসো আমার চির দুঃখ, ফিরে এসো আমার সব সুখ দুঃখ মন্থন ধান অন্তরে, ফিরে এসো। আমার চিরবাঞ্ছিত
এসো আমার চিত্ত সঞ্চিত এসো ওহে চঞ্চল হে চিরন্তন ভুজবন্ধনে ফিরে এসো আমার বক্ষে ফিরিয়া এসো আমার চোখে ফিরিয়া এসো আমার শয়নে স্বপ্নে বাসনে ভূষণে নিখিল ভুবনে এসো আমার মুখের হাসিতে এসো আমার চোখের সলিলে এসো আমার আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো। কি অপূর্ব না, অসাধারণ। রবীন্দ্রনাথ বলেছিলেন যে তুমি যদি আমার ঘরের পাশে বাসা বেঁধে থাকতে তাহলে আমার পথহারা গানগুলো তোমার মধ্যে আশ্রয় পেত। তো সেই কথাটা যে কতটা সত্য, সাহানা দেবীর গান যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এবারে পরের গানে যাব দিদি। আরেকটা গান, আসলে সব গান এত ভারী ভারী, একটু হালকা গান না হলে সাহানা দেবীর রেকর্ডগুলো তাই সব। তো একটা ছোট গান একটু শুনে নিই ঐতিহ্যর আরেক গলায়, তারপর আরেকটি অতি ইম্পর্টেন্ট গান শোনাবেও। রূপসাগরে ডুব দিয়েছি একবার একবার করে, হ্যাঁ, repeat করবি না, interlude দিবি না। খোল। রূপ সাগরে ডুব দিয়েছি আরো রতন আশা করি। রূপ সাগরে ডুব দিয়েছি আরো রতন আশা করি। ঘাটে ঘাটে ঘুরব না ভাসিয়ে আমার জীর্ণ তরি। রূপ সাগরে ডুব দিয়েছি আরো রতন আশা করি। সময় যেন হায় রে এবার ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার। সময় যেন হায় রে এবার ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার। সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি।
শেষ গানে তার কান্না কেঁদে চিরদিনে সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে নীরব যিনি তাহার পায়ে নীরবিনা দেব ধরি রূপ সাগরে ডুব দিয়েছি অরুণ রতনা সাগরে রূপ সাগরে ডুব দিয়েছি অরুণ রতনা সাগরে। একবার বিসর্জন নাটক হচ্ছে, তো রবীন্দ্রনাথ অমলা দাসকে একটি গান শিখিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ মনে করতেন যে ওই গানটি অমলা দাস ছাড়া আর কেউ গাইতে পারেন না। তো হঠাৎ সাহানা দেবী বলেছিলেন আমি এই গানটা জানি, কেননা তিনি তার অমলা দাস তার মাসি হতেন, মাসির কাছে গানটি শুনে শিখেছিলেন। তো উনি লিখছেন, আমাকে দেখে কবির ইচ্ছে হলো আমাকে দিয়ে নাটকে গান গাওয়াবেন। অমনি সঙ্গে সঙ্গে রচনা হয়ে গেল সব নতুন গান। আর এই সূত্রেই তিনি প্রথম জানতে পারলেন তার গান দিন ফুরালো হে সংসারী গানটি আমি জানি, আমি আমার মাসিমার কাছে শিখেছিলাম। এই গানটি আমার মাসিমা একমাত্র অমলা দাস ছাড়া আর কেউই জানত না। গানটির একটি ইতিহাস আছে। শুনেছি আমার মাসিমা এই রাগ প্রধান গানের সুরটি কণ্ঠে তুলেছিলেন কোনো এক বিয়ে বাড়ির নহবত শুনে তাই থেকে, এবং রবীন্দ্রনাথ মাসিমার কণ্ঠে সুরটি শুনে তখনই তাইতে কথা বসিয়ে দেন। মাসিমার কাছে আমি এই গানটি শিখেছিলাম শুনে কবি খুবই উৎফুল্ল ও আশ্বস্ত হলেন, কেননা ওর ধারণা ছিল যে মাসিমার মৃত্যুর সঙ্গে ওর এই গানটিও হয়তো লুপ্ত হয়ে গিয়ে থাকবে। এবং ওনার গলায় সাহানা দেবী গানটি শুনে উনি স্থির করলেন যে বিসর্জনে এই নাটকে ওই গানটি তিনি সাহানা দেবী গাইবেন। কিন্তু মুশকিল হলো কি, যে অনুষ্ঠানের দিন যেদিনকে শো, সেদিনকে সাহানা দেবীর ধুম জ্বর, হ্যাঁ, এবং তিনি গাইতে পারবেন নাই ধরে নেওয়া হয়েছে এবং সবাই একে একে চলে যাচ্ছে। তো কিন্তু শেষ মুহূর্তে যখন প্রতিমাদি তো সাজগোজের তত্ত্বাবধানে থাকতেন, তো রবীন্দ্রনাথের যে কোনো নাটকে প্রতিমা দেবী কিন্তু সমস্ত দায়িত্বটা নিতেন সাজগোজের। তো সবাই যখন চলে যাচ্ছে সন্ধে নাগাদ, সবাই বেরিয়ে গেছে, জানে যে সাহানা দেবী গাইতে পারবেন না, তো এম্পায়ারের অভিনয়ের জন্য বাকি ছিলেন শুধু প্রতিমাদি। তখনও তিনি যাননি, তৈরি হচ্ছিলেন যাবার জন্য। আমি আস্তে আস্তে উঠে গিয়ে প্রতিমাদির কাছে উপস্থিত হয়ে বললাম আমি গাইব, প্রতিমাদি আমাকে সাজিয়ে দাও। প্রতিমাদি অবাক, তিনি ভাবতে পারেনি যে অমন আচমকা আমি গিয়ে হাজির হব আর জ্বর গায়ে অভিনয় যেতে চাইব। আর তখন বলে তুমি কি পারবে ঝুনু? আমি বললাম কিচ্ছু হবে না, ঠিক পারবো প্রতিমাদি। তখন প্রতিমাদি খুব উৎসাহের সঙ্গে তাকে সাজাতে শুরু করলেন এবং প্রতিমাদির একটা আশঙ্কাও রইল আমার জ্বর পাচ্ছে আবার বেড়ে যায়। সাজগোজ শেষ করে চলে গেলাম রঙ্গমঞ্চে, গিয়ে দেখি রবীন্দ্রনাথের সাজ তখনও পুরো শেষ হয়নি এবং আমাকে হঠাৎ ওভাবে ওখানে দেখে একেবারে অবাক বিষয়ে চেয়ে থাকা যাকে বলে। বললেন কী ব্যাপার, তুমি যে এসে গেছো, গান গাইতে পারবে বলে মনে হয়? আমি বললাম মনে তো হয় পারবো, তাই তো চলে এলাম। শুনে কবি যত খুশি তত যেন নিশ্চিন্ত হলেন, দুর্ভাবনা দূর হলো। তখনকার সাহানা দেবী লিখছেন, তখনকার সেই খুশিতে উপচে পড়া চোখ মুখের ছবি যেন আঁকা হয়ে আছে আমার মনে। সে কি খুশি হওয়া, ছেলে মানুষের মতো, এমন আর দেখিনি। মানে সাহানা দেবীর গান শুনলে তিনি আনন্দে আত্মহারা হয়ে যেতেন, সার্থক শিল্পী মনে করতেন, সার্থক সৃষ্টি। আমাদের এখন আবার একটা বিরতির সময়, গানটা নিশ্চয়ই আমরা ঐতিহ্যের গান দিয়ে খুবই কঠিন একটি গান শুনে নেব। আমরা এখন একটা বিরতি নেব, বিরতির উপরান্তে কিন্তু শেষ পর্ব নিয়ে ফেরার সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। আসন্ন বর্ষ শেষ ও বর্ষবরণ উপলক্ষে আবরণের পক্ষ থেকে স্পেশাল উইন্টার অফার, প্রতিটি কেনাকাটার উপর 5% থেকে 35% বিশেষ ছাড়। অফার সীমিত সময়ের জন্য। আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস,
বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। রবীন্দ্রসঙ্গীতের দিকপাল শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ ও গানের পরিবেশনা, যেমন দূরে কোথায় দূরে দূরে বারে বারে আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়। নমস্কার, আমি রঞ্জিনী। আগামী 2রা জানুয়ারি ঠিক সকাল 8টায় সিটিভিএন চ্যানেলে আমরা থাকছি, আমি এবং দেবাংশু মুখার্জি। আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। সেদিন আমার পিসিমণি শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষ উদযাপন হবে। আপনারা যদি সঙ্গে থাকেন খুব আনন্দ পাব। প্রতিদিনের রবীন্দ্রনাথ, বিষয় রবীন্দ্রসঙ্গীত ও কণিকা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি দেখুন আগামী 2রা জানুয়ারি মঙ্গলবার সকাল 8টায়, একমাত্র সিটিভিএন প্লাসে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। মানে সত্যি কথা বলতে কি আমার খুব আক্ষেপ যে এটা শেষ পর্ব, কারণ অনেক কথা জানা বাকি রইল, অনেক গান শোনা বাকি রইল। সাহানা দেবীর পর্ব আবার আসবে 1990 সালের 6ই এপ্রিল তার চলে যাওয়া পন্ডিচেরিতেই। দিলীপ রায় বেরিয়ে গেলেন অরবিন্দের মৃত্যুর পর একটু অভিমানে মায়ের সঙ্গে, শ্রীমায়ের সঙ্গে, এবং সেখানে তিনি চলে গেলেন অন্য জায়গায়। কিন্তু সাহানা দেবী রয়ে গেলেন এবং সাহানা দেবী গানের মধ্যে দিয়েই সাধনা করে গেলেন। এবং শেষ জীবনটা পুরোটাই সাধিকা জীবনই যাপন করেছেন। আমরা 6 তারিখে আশা রাখবো যে যদি সুযোগ হয় 6 এপ্রিল আর একটা অনুষ্ঠান করবো সাহানা দেবীর উপরে। চলে যাই অপরাধী। হ্যাঁ, এবারে যে গানটি, ওই এই যে গানটার কথা বলছিলাম বিসর্জন নাটকে, এটা সাহানা দেবীর গলায় আমার মনে হয় একটা সিগনেচার টিউন। মানে এইরকম একটি কঠিন গান শোনা চেষ্টা করছে, মানে ঐতিহ্য চেষ্টা করছে। শুনুন, সত্যি অসাধারণ একটি গান।
হৃদয়ে লহ হে সাধু সাধু অসাধারণ। তো এটা শেষ এই গান- পর্ব দিদি, চলে যাই এই গান বিষয়। খুবই কঠিন। শেষের দুটি গানে আমি চলে যাচ্ছি। আমার মুখে নানা কাজওয়ালা হিন্দি গান শুনতে কবি খুব ভালোবাসতেন, শাহানা দেবী বলছেন। আমিও প্রায় ওর কাছে গেলে এটা ওটা সেটা যা জানতাম গিয়ে শোনাতাম। অমৃতর দুটি হিন্দি গান সে সময় আমি গাই কবির কাছে বসে। শুনেই কবি বললেন, রোসো রোসো, আমি বাংলাতে কথা বসিয়ে দিচ্ছি। আমি গাইতে লাগলাম আর সঙ্গে সঙ্গে কবি কথা বসিয়ে দিতে লাগলেন। মহারাজা কেওরিয়া খোলো গানটি শিখি অতুল প্রসাদের কাছে, ভেঙে করে দিলেন খেলার সাথী, বিদায়দার খোলো এবং প্রেম ডগরিয়া মে না করো শিখেছিলাম আমার এক খুঁড়তুতো ভাইয়ের কাছে, ভেঙে করলেন যাওয়া আসারই এই কি খেলা। যাওয়া আসারই কি খেলাটা প্রথমে শোনাই। কোনটা স্কেল ছিল? একটু রিভাবটা যাওয়া আশা কি খেলা, যাওয়া আশা কি খেলা, খেলিলে হে হৃদি রাজা সারা বেলা যাওয়া আশা কি খেলা, যাওয়া আশা কি খেলা। ডুবে যায় হাসি আঁখি জলে, বহু যতনে যারে সাজালে, ডুবে যায় হাসি আঁখি জলে, বহু যতনে যারে সাজালে, তারে হেলা যাওয়া আশা কি খেলা।
খেলা যাওয়া আশা যে কি খেলা। শেষ গানে চলে যাব। সময় আছে আমাদের? হ্যাঁ, না একটুখানি বলিনি যে যখন সাহানা দেবী দিলীপ কুমার রায়ের হাত ধরে চলে যাচ্ছেন পন্ডিচেরি, রবীন্দ্রনাথ তো দুঃখ পেয়েই ছিলেন, কারণ তিনি চেয়েছিলেন তাকে শান্তিনিকেতনে বন্দিনী করে রাখবেন। তিনি অনেকবার শান্তিনিকেতনে এসেছেন, মানে যখনই অসুস্থ হয়েছেন রবীন্দ্রনাথের পাশের বাড়িতে 3 মাস এসে থেকেছেন একদম। আর তাছাড়া সাহানা দেবীর যখন সাংসারিক দুর্যোগ যাচ্ছে, তার বিবাহ জীবন খুব একটা সুখের হয়নি এবং সেই সময় তিনি গৃহ ত্যাগ করে চলে এলেন এবং তাকে আশ্রয় দিয়েছিলেন। তিনি এবং প্রতিমা দেবী দুজনেই কিন্তু তার শুশ্রূষা পর্যন্ত করেছেন। ইন্দিরা দেবীও তাকে খুব ভীষণ স্নেহ করতেন। প্রতিমা দেবী তো বটেই। এই প্রসঙ্গে একটা ঘটনা আমি পড়ছিলাম যে কলকাতায় যখনই চলে আসতেন দীনেন্দ্রনাথ ঠাকুর এসে ডাকতেন তাকে যে চলে আয় জুনু, অনেকগুলো নতুন গান আছে। তিনি ছটফট করতেন। তো একবার এরকম গাড়ি পাচ্ছেন না, ভবানীপুরের রসারোড থেকে গাড়ি পাচ্ছেন না, তো তিনি মামাবাড়িতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বৈঠকখানা ঘর থেকে টেলিফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 14খানা গান তুলেছিলেন। রবীন্দ্রনাথ দেখে শুনে অবাক হলেন যে এরকম গান পাগল মেয়েকেও আছে। তিনি বলেছিলেন মেয়েদের তো বিয়ে হয় নয় গান হয়, তো এরকম মেয়েকে দেখেছি সংসার ভালো লাগে, তোমার দেখি গান ভালো লাগে। তো আসি শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে সাহানা দেবীর চলে যাওয়াটা রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করেছিলেন একটাই কারণে। সত্যি কথা বলতে কি রবীন্দ্রনাথের জীবনেও কিন্তু সেই অধ্যাত্ম সাধনা চলেছে ভেতর ভেতর। তিনি নিজেকে সাধক বলেননি, কিন্তু ওই পরম সত্তার অন্বেষণ তার গানের পরতে পরতে। আমার দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ আমি পাইনে তোমারে। ওই পাওয়ার চেষ্টাটা তারও ছিল। তিনি বিশ্বাস করতেন তার সুর পেয়েছে, তার গান পেয়েছে, কিন্তু তিনি পাননি। রবীন্দ্রনাথ কখনো মিথ্যে কথা বলেননি, কিন্তু তিনি স্বীকার করেছেন তিনি পাননি। পাওয়ার চেষ্টা রয়েছে, তার গান সেই জিনিসটা পেয়ে গেছে। তাই সাহানা দেবী যখন সেই পথে এগোতে চাইছেন, তিনি তখন শেষ যে চিঠিটা তিনি লিখেছেন সেটি একটু পড়ে শোনাই। মানে তিনি অনুমতি চেয়ে তার কাছে যখন চিঠি লিখেছেন, তার উত্তরে রবীন্দ্রনাথ লিখছেন, তোমার চিঠিখানি পড়ে বিশেষ আনন্দ বোধ করছি। জীবনের চরম সার্থকতার প্রবর্তনা বাইরের উপদেশ থেকে হয় না, শুভ মুহূর্তে ভিতর থেকেই জেগে ওঠে। তোমার চিত্তের মধ্যে সহসা সেই উদ্বোধন যে এসেছে, এ তোমার চিত্তের পরম সৌভাগ্য। তাছাড়া তুমি যে সাধনার ক্ষেত্রেও সাধনার সহায় পেয়েছো, সেও তোমার দুর্লভ সুযোগ। এ সুযোগ তোমার জীবনে পরিপূর্ণ সফলতা লাভ করুক, এই আমি সর্বান্তকরণে কামনা করি। শেষ গানে যাচ্ছি। তার শেষ জীবন অধ্যাত্ম সাধনাতেই কেটেছিল শ্রী অরবিন্দের চরণে। 1990 সালে তিনি দেহ রাখেন। আচ্ছা দিদি, এবার একটা প্রসঙ্গে বলি, শেষ গান কিন্তু অনুষ্ঠানের শেষ গান নয়, সাহানা দেবী শেষ গান। কেন আমাদের এখনো হাতে প্রায় আরেকটা সময় আছে, আমরা ঐতিহ্যের একটা গানও শুনে নিতে পারবো না শেষ সময়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঐতিহ্যের একটা গান আমরা একটা শুনে নিতেই পারি। ঐতিহ্যের একটি গান, ঐতিহ্য যখন এসছে তোমার ওইটা। আচ্ছা, ও কাঙাল কতক্ষণ লাগবে? একটু চট করে গাইতে পারবি তো? না, সময় আছে, অনেকটা সময় আছে, তাহলে 15 মিনিটের বেশি সময় আছে আমাদের হাতে। পরপর দুটো গান গাইছি, মানে ঐতিহ্য ওর খুব প্রিয় গান এবং ও ভীষণ ভালো গায়। ওগো কাঙাল আমারে কাঙাল করেছে, যেটা সাহানা দেবীর রেকর্ড আছে। আমি শেষ করবো খেলার সাথে দিয়ে। অনেক সময় আছে দিদি, 15 মিনিটের বেশি। ঠিক আছে, কর ভালো করে খেলে করলে গায়। বি ফ্ল্যাট তো, বি ফ্ল্যাট। ও কাঙাল বি ফ্ল্যাট, বি ফ্ল্যাট। একটু রিভার্ব দিয়ে দেবে না? ওগো কাঙাল
চলেছ কি কাতর গান গায় ও গো প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে ভিখারি আমার ভিখারি হায় পলকে সকলে সতেছি চরণে আর তো কিছুই নাই ওগো আমি আমারও বুকেরও আঁচল ঘেরিয়া তোমারে পরানো বাস। আমি আমারও ভুবন শূন্য করেছি তোমারও পুরাতে আস। হারো প্রাণ মন মম যৌবন নব করো মুঠোতলে পড়িয়াছে তবু ভাঙা
আহা, অপূর্ব এর নাম অপূর্ব। রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আমি একটা ছোট্ট কথাতে শেষ গানে যাবো এবারে, তাই তো একটু দিদি? তার আগে একটু না, তার আগে আমার একটা প্রশ্ন। আমরা যখন প্রস্তাবটা দিলাম যে কল্পতরু উৎসব সব জায়গায় হচ্ছে, শাহানা দেবীকে নিয়ে কেউ শাহানা দেবীকে নিয়ে কেউ কথা বলছেন না, কোনোদিনই কেউ বলেন না। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এটা, প্রতিদিনের রবীন্দ্রনাথ, এমন একজন শিল্পীকে স্মরণ করা যেটা অবশ্য কর্তব্য মনে এবং হয়। আজকে আপনি বছরে এত সুন্দর করে লিখেছিলেন, আমি আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি, যে এখনকার এই ভিউয়ের যুগে আমরা যে কোনো কিছুকে ভীষণ ভিউ দিয়ে ফেলি, লাইক দিয়ে ফেলি, কিন্তু প্রকৃত শিল্পীদের সম্মান হয় না, হয় না তো, এবং এদেরও হয় না, কি করে যাবে? না, আমাদের তরফ থেকে একটা চেষ্টা জিনিস আমি থাকবে। বলবো, মানে বিভিন্ন গানে আমি দেখি যে সবাইকেই অসাধারণ লেখা হয়। হ্যাঁ, এখন সেই মুড়ি মুড়ি পরিমাপটা, হয়ে গেছে পরিমাপটা। আমি বলি এই প্রসঙ্গে একটা কথা, যে এই যে দিদি বলছেন না লাইক আর ভিউয়ের কথা, যে শাহানা দেবীর গানের ভিউ 500 550, আপনারা একটু শুনবেন। হয়তো প্রযুক্তিতে অনেক খারাপ, এমন এত ভালো মাইক্রোফোন, এত ভালো মিউজিক অ্যারেঞ্জমেন্ট কিছু নেই, দরকার হয় না রবীন্দ্রনাথের গানে, না কিচ্ছু অ্যারেঞ্জমেন্ট দরকার হয় না। মানে সুরই এমন না যে যে জায়গায় একটা সাধারণত একটা কিছু একটা আমাদের এখানে কি বাজনা রয়েছে, গানের সুর মানুষের হৃদয় স্পর্শ করে। তো একদম অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, দিদিকে ধন্যবাদ। সঙ্গীত, হ্যাঁ, এর থেকে ভালো নিশ্চয়ই হয়, ভালো তো কোনো শেষ নেই, ওদের সবসময় বলে আরও ভালো আরও ভালো, ভালো কোনো শেষ হয় না। কিন্তু শাহানা দেবীর কণ্ঠে, শাহানা দেবীর লেখনীতে একটু বলে আমি গানটা গাইব। রবীন্দ্রসঙ্গীতের মূল ধারা কী তা এক কথায় বলা কঠিন, তবু বলা চলে তার কথা, সুর ও ভাব এমনভাবে পরস্পর আশ্রিত, এমন নিবিড়ভাবে এক হয়ে মিশে থাকে যে কোনোটাই কোনোটাকে ছাপিয়ে ওঠে না, বা একটা থেকে আর একটা প্রবল বা প্রধান হয়ে ওঠে না, সবকটাই সমান ইম্পর্টেন্ট। কণ্ঠ, সুর, তাল, ভাব সব মিলিয়ে তার অতীত একটা কিছু, সেটাই এই অতীত যেটুকু, সেইটুকুই রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত মূর্ত হয়ে ওঠে তখনই যখন সেই সঙ্গীত সত্তার মধ্যে কথা, সুর ও ভাব সব এক হয়ে লীন হয়ে গিয়ে গায়কের গানে প্রকাশিত হয়, আর গায়ক নিজেও হয়ে যান তার সঙ্গে এক। এই মিলনের দ্বারা যে পূর্ণতা ঘটে, এটা রবীন্দ্রনাথের কথা, যে স্পর্শ ফুটে ওঠে, তাই হচ্ছে রবীন্দ্রনাথের রচিত গান, রবীন্দ্রসঙ্গীত বলে যা আমরা জানি। কোনো বড় সৃষ্টি হতে পারে না যদি না আর্টিস্ট তার আর্টের অতীত, যা তার সঙ্গে এক হয়ে তার মধ্যে নিজেকে হারিয়ে দিতে পারে। এ নইলে পূর্ণতর রূপ বা পরিচয় দেওয়া বা পাওয়া কোনোটাই সম্ভব নয়। সব আর্টের ক্ষেত্রেই এই হলো গোড়াকার কথা। অনেক ধন্যবাদ জানাবো দিদিকে। শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। ঐতিহ্যকে ধন্যবাদ, অপলাদিকে ধন্যবাদ, ধন্যবাদ অভিজিৎ, মৃগাঙ্ক, বিক্রমকে, শব্দ আলো, ক্যামেরা পিসে, টেলিকাস্টিং আমাদের ভাইদেরকে ধন্যবাদ। এই সপ্তাহে আমরা রবীন্দ্র সাধিকাদের নিয়ে কাজ করছি, তাই একদম কালকে আবার দেখা হচ্ছে প্রতিদিনের রবীন্দ্রনাথে। কণিকা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীত ও কণিকা বন্দ্যোপাধ্যায়, এই বিষয় নিয়ে চলে যাই গানে। জি স্যার। এই যে আগে বলছিলাম যে অনেক হিন্দি ভাঙা গান শাহানা দেবী তাকে শোনাতেন বা বাংলায় কথা বসাতেন। এটা এরকমই একটি গান, ঠুংরি অঙ্গের গান, মহারাজা কেউরিয়া তো খোলো, ভেঙে পড়েছিল রবীন্দ্রনাথ দাড়ি গলায় শুনে। খেলার সাথে বিদায় দার খোলো গেল যে খেলার বেলা, এবার বিদায় দাও, গেল যে খেলার বেলা, বিদায় দাও খেলার সাথী, বিদায় দাও।
খেলার বেলা। ডাকিল পথিকে দিকে বিদিকে, ডাকিল পথিকে দিকে বিদিকে, ভাঙিল রে সুখ মেলা, গেল যে খেলার বেলা। ভাঙিল রে সুখ মেলা, গেল যে খেলার বেলা। বিদায় দাও খেলার সাথী, বিদায় দ্বার খোলো, গেল যে খেলার বেলা। ডাকিল পথিকে দিকে বিদিকে, ডাকিল পথিকে দিকে বিদিকে, ভাঙিল রে সুখ মেলা, গেল যে খেলার বেলা। ভাঙিল রে সুখ মেলা, গেল যে খেলার বেলা। বিদায় দাও খেলার সাথী, বিদায় দ্বার খোলো, গেল যে খেলার বেলা। এবার বিদায় দাও গেল যে খেলার বেলা। বিদায় দাও খেলার সাথী, বিদায় দ্বার খোলো, গেল যে খেলার বেলা। খেলার সাথী, বিদায় দ্বার খোলো, গেল
গেল যে খেলার বেলা। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ,